ভুঁড়ি খাওয়া নিয়ে অনেকেই মাসালা দেয়, অনেক উল্টাপাল্টা মাসালা দেয়। একটা জিনিস মাথায় রাখবেন, যে পশু আপনার জন্য হালাল তার ভুঁড়িও আপনার জন্য হালাল হবে। এখানে পশুর হারামকৃত কয়েকটি দিক আছে, যেমন পশুর অন্ডকোষ, পশুর রক্ত খাওয়া, কিংবা মূত্রনালী, কিংবা পিত্তথলি, এই কেন্দ্রিক যেগুলো আছে সেগুলো হাদিসের মধ্যে ডাইরেক্ট হারাম ঘোষণা করা হয়েছে। এগুলো বাদ দিয়ে যদি আপনি পশুর চামড়া যদি দাবাগাত করে খেতে পারেন তাহলে আপনি খেতে পারবেন। পশুর ভুঁড়ি যদি আপনি আপনার রুচিতে বাঁধে আপনি খেতে পারবেন। তবে এখানে করণীয় একটি দিক আছে, সেটি হলো এটিকে ভালোভাবে ধৌত করতে হবে, গরম পানি দিয়ে বিশেষ করে প্রক্রিয়াজাত করতে হবে, যাতে করে এর জীবাণু না থাকে। কারণ আমরা খেয়াল করি যে আমরা পুকুরে কিংবা নদীতে কিংবা ময়লা পানিতে একটু পরিষ্কার করে সেগুলো রান্না করে খাই। এতে করে জীবাণু যেটা আছে সেটা আপনার শরীরে ক্ষতি করতে পারে। এজন্য অনেক ফোকাহাবিদ বলেছে যে শরীরের ক্ষতিকারক সকল বস্তু হারাম। এজন্য অনেকে মাকরু বলে থাকে, অনেকে হারাম ফতুয়া দিয়ে থাকে। তবে এটিকে আপনি ভালো করে প্রক্রিয়াজাত করবেন, সেটি হচ্ছে গরম পানি দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট এটাকে একটু আপনি সিদ্ধ করে নেবেন। গরম পানিতে এটাকে একটু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে এর যে জীবাণুগুলি আছে সেগুলো দূর হয়ে যাবে এবং স্বাচ্ছন্দ্যে আপনি কোরবানি কিংবা আপনি গরুর ভুঁড়ি কিংবা ছাগলের ভুঁড়ি আপনি খেতে পারেন।